এটি হলো সামিয়ানা লজ। আজ এখানে একটা বিয়ের অনুষ্ঠান আছে। আমাদের বাড়ি থেকে সামিয়ানা লজের দূরত্ব বেশ কিছুটা হবে। আমি সময় মতো রেডি হয়ে বাইক নিয়ে বিয়ের অনুষ্ঠানে যাব। বাইক নিয়ে গেলে নিজের ইচ্ছা মতো যাওয়া হবে এবং নিজের ইচ্ছা মতো আসা হবে। আমার পৌঁছানোর আগে অনেকেই পৌঁছে গেছে। লজের বাইরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে। আমি আর বাইরে না থেকে লজের ভেতরে ঢুকে পড়লাম। ঢুকেই দেখি সেকেন্ড ফ্লোরে খাওয়া দাওয়া করানো হচ্ছে। আমি একটা সিট নিয়ে বসে পড়ি। আর খাবারের মেনুতে ছিল নান, ছোলা কাবড়ি, চিলি চিকেন, মিহিদানা, রসগোল্লা। কিছুক্ষণ পরেই লজে একদম ভিড় লেগে যায়। অনেক লোকের নিমন্ত্রণ ছিল। খাওয়া দাওয়া করার পরে লজটায় ঘোরাঘুরি করতে লাগলাম। থার্ড ফ্লোরে রেস্ট নেওয়ার জন্য রুম রয়েছে এবং বসার জন্য সোফা রয়েছে। আমি কিছুক্ষণ সোফায় বসে একটু রেস্ট নিয়ে নিলাম। এরপর ফোর্থ ফ্লোরে উঠে গিয়ে ব্যালকনি থেকে বাইরের সবুজ দৃশ্যটা দেখতে আমাকে খুবই ভালো লেগেছে। এখান থেকে সামনে খেলার মাঠ এবং রোড, বোলপুর নতুনহাট যে রোডটা, সেই রোডের দৃশ্য এবং সবুজ গাছপালাগুলো, খেলার মাঠগুলোকে ভীষণভাবে সুন্দর লাগছিল। ঘোরাঘুরি করতে করতে একদম ছাদের ওপরে উঠে পড়েছিলাম এবং সেখান থেকে বাইরের যে দৃশ্যটা দেখে মনে হচ্ছে এটা একটা ভীষণ বড় বন, চারিদিকেই সবুজ গাছপালাতে ভরা ছিল। একদম মনে হচ্ছিল আমাজনের জঙ্গলে চলে এসেছি। একদম টপ থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে আসি এবং বাইরে বেরিয়ে এসে দেখি ফুচকা স্টল, কফি স্টল রয়েছে। সেখান থেকে আমি 5টা ফুচকা খাই এবং 1 কাপ কফি খেয়ে নিই। কফিটা খেতে বেশ ভালোই লাগলো। এটি হলো গ্রাউন্ড ফ্লোর। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে, ধবধবে একটি লজ। লজটি একদম রোডের সাইডে অবস্থিত। লজের সামনে ফুটবল খেলার মাঠ। আর এখানেই হবে বিয়ের অনুষ্ঠানটি। বিয়ের অনুষ্ঠান দেখার জন্য আগে থেকেই অনেকে বসেছিল। যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে সেই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাকে তো বেশ ভালো লেগেছে। এইসব করতে করতে দুপুরে টাইম হয়ে যায়। আর দুপুরে টাইমে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়াটা নিচের তলায় হচ্ছে না, সেকেন্ড ফ্লোরে হচ্ছে। তাই আমি সেকেন্ড ফ্লোরে চলে যাই। সিঁড়ি দিয়ে ওঠার সময় আয়না লাগানো আছে, সেই আয়নায় আমি নিজের মুখটা দেখে নিলাম এবং চুল ঠিক করে নিলাম। আমার পেছনে খাবারগুলো সব আনা হয়েছে। এখান থেকেই খাবারগুলো পরিবেশন করা হবে। খাবার খাওয়ার আগে হাত ধুতে হয়। হাত না ধুলে হাতে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো পেটের মধ্যে চলে যেতে পারে। খাবারের মেনুতে ছিল ব্রেড চপ, কাবাব, সালাড। তরকারি ছিল আলু পোস্ত, ডাল, খাসির মাংস, মাছ, দই, পাঁপড়, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, আরও অনেক কিছু। এবং খাওয়া দাওয়ার পরে শেষে বাড়ি।